প্রায় ৮ ঘন্টা পর উঠল মৃতদেহ। ক্ষতিপূরণের আশ্বাস মেলার পর উঠল মৃতদেহ। শুক্রবার সকালে দুর্গাপুরের কাঁকসা শিলামপুরে বালির ট্রাকের ধাক্কায় মারা যান কৃষ্ণ বাউরি নামে বছর 25-এর স্থানীয় এক যুবক। উত্তেজিত জনতা এরপর মৃতদেহ রাস্তায় ফেলে রেখে তুমুল বিক্ষোভ শুরু করে দেন। ব্যাপক মারধরের অভিযোগ ওঠে লরিসহ চালককে। ভাঙচুর করা হয় ঘাতক লরিটিকে। মহিলারা হাতে লাঠি নিয়ে তুমুল ক্ষোভে ফেটে পড়েন। এরপর আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি সুমন জয়সওয়ালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসার চেষ্টা করলে উত্তেজিত স্থানীয় জনতা পুলিশকে গ্রামে ঢুকতে বাধা দেয়। পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি। হাতে ও ঘাড়ে আঘাত পান আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি সুমন জয়সওয়াল। পুলিশের গাড়ি লক্ষ্য করেও চলে ইট বৃষ্টি। সেই সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানি গ্যাসের শেল ফাটায়। এরপর আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি ইস্ট অভিষেক গুপ্তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী কাঁকসা শিলামপুর গ্রামে ঘটনাস্থলে ঢোকে মানুষকে বোঝান। এরপর ক্ষতিপূরণের আশ্বাস মেলার পরই মৃতদেহ তুলতে দেয় সাধারণ মানুষজন। 10 জন বলছে 10 জন ছিল এইদিকে দেখতে যাচ্ছে এখনই। স্থানীয়দের কি সমস্যা রয়েছে সেটা খতিয়ে দেখবে পুলিশ। আইন মাফিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি ইস্ট অভিষেক গুপ্তা। আমাদের সাফিসিয়েন্ট এখানে লোকাল ডিপ্লয়মেন্ট আছে, আমরা দেখছি ওটা লোকালি, আর জবি দাবি হবে ওটা আমরা দেখবো অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে টাই আপ করে কি আমরা করতে পারি ভালোভাবে আমরা সাহায্য করার চেষ্টা করবো। স্যার পুলিশের কয়েকটা গাড়িও ভাঙচুর হয়েছে, দেখছি ওটা কি হয়েছে, পুলিশ আহত হয়েছে, যে পুরো ঘটনা আছে আমরা সব এই ইনসিডেন্টটা একটু মিটে যাক ভালো করে, তারপরে পুরো অ্যাসেসমেন্ট করে জবি লিগ্যাল স্টেপ আছে সব আমরা দেখছি ভালো করে, আর এটাও দেখছি যে এখানে লোকজনের কোনো অসুবিধা না হয় এটাও আমরা দেখছি। বডি কি রিকভার হয়েছে? এখন তো পরিস্থিতি কন্ট্রোলে, সেটা আমরা চেষ্টা করছি। এখন আপাতত কন্ট্রোলে আছে, কিন্তু সব বাকিও অনেকটা জবি লাগবে, সব আমরা আছি। আপনি দেখছেন স্ট্রেংথ আছে এখানে সাফিসিয়েন্ট, দেখছি। এখন কি পুলিশ মোতায়েন থাকবে? হ্যাঁ, একটু থাকতে হবে, জবি আছে, পিকেটিংও থাকবে। তো যেরকম ট্রাফিক পিকেটিং সব মিলে আমরা দেখবো যে এরকম ঘটনা যাতে ফার্দার ফিউচারে না হয়, কোনো রকম না হয়, সেফটি আমরা বাড়াতে পারি, এটা আমরা চেষ্টা করব। আর এখন থেকেই আমরা এটা প্রয়াস করব আর ডিপ্লয়মেন্ট রাখবো। স্থানীয়দের অভিযোগ, শাসক দলের মদতেই মুখ্যমন্ত্রীর নির্দেশকে উপেক্ষা করে দেদার বালি চলছে। গ্রামের ভেতর দিয়ে বালির গাড়ি চলাতেই গ্রামের রাস্তা খারাপ হয়েছে, বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। প্রতিবাদ করলেই জোটে শাসানি, অভিযোগ স্থানীয়দের। প্রতিবাদ করলে আমাদের দাদা ঘরে চেপে মেরে যায়। ঘাট থেকে ছেলে রেখেছে, 10-20টা ছেলে রেখেছে, এমন ছেলে রেখেছে, ঘাটের থেকে ঘাট মালিক ছেলে রেখেছে। আমরা কিছু বলতে গেলে আমাদের এসে মেরে যায়। নেতা, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সব পয়সা খাচ্ছে। এই রাস্তা স্যার এই হাল দেখুন। আমরা কিছু বলতে গেলে আমাদের থানা আমি যদি বলতে যাই তখন পার্টির কাছে আমরা খারাপ হয়ে যাচ্ছে। আমি পার্টি করি না, আমি ও দাদা মেয়ে। এইটা কি হচ্ছে আপনাদের? কি বলছে নেতারা? নেতারা কি বলবে দেখছে, কি সংখ্যা বেরিয়ে যাচ্ছে। নেতারা কি বলবে? হ্যাঁ, একই অভিযোগের সরব বিজেপি নেতৃত্ব। থেকে প্রতিদিন সাংবাদিক সম্মেলন করে মানুষকে অবহিত করেন, কিন্তু মুখ্যমন্ত্রীর কথা এই রাজ্যের না পুলিশ শোনে, না এখানকার যারা বালি মাফিয়াদের লোকজন আছে তারা শোনে। 15ই জুনের পর থেকে ইরিগেশন ডিপার্টমেন্টের নির্দেশিকা আছে, কোনো বালি ঘাটে বালি উত্তোলন করা যাবে না আপ টু সেপ্টেম্বরের 14 তারিখ পর্যন্ত। এই অর্ডারকে পাস করেছে ইরিগেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। সেখানে মেশিন নামিয়ে ডাম্পার এবং ওভারলোডেড গাড়ি, ট্রাক্টর শয়ে চলছে। এই গ্রামের যারা সাধারণ মানুষ, তারা কেউ বাচ্চা ছেলেরা রাত্রেবেলায় যারা নবজাতক শিশু কেউ ঘুমাতে পারে না, এত ট্রাক্টর চলে এই রাস্তায়, হেভি লোডেড গাড়ি। এবং অভিযোগ ঠিক নয় সাফাই কাঁকসা ব্লক তৃণমূল সভাপতি নবকুমার সামন্তের।
করে। আর ওটা আমার যতটুকু জানা আছে ওটা বৈধ ঘাটই বটে, তবে যে ঘটনাটা ঘটেছে সেটা দুঃখজনক ঘটনা, আর যাতে না হয় সেই ব্যাপারে প্রশাসন যথেষ্ট চেষ্টা করছে। আর বিরোধী যে অভিযোগ ওরা তো সবসময়ই করে যে তৃণমূলের বিরুদ্ধে একটা অপপ্রচার, ওখানে কি কোনো শাসক দলের পতাকা নিয়ে করছে তাই ওটা বলে গিয়ে শাসক দলের মদতে করছে না, এটা শাসক দলের মদত না, এটা বৈধ ঘাট, এটা যে ঘটনাটা ঘটেছে এবং আমাদের শাসক দলের কোনো মদত নাই, এটা আমরা যথেষ্ট প্রশাসনকে বলেছি, প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নিচ্ছে। গ্রামে নতুন করে অশান্তির ঘটনা যাতে না ঘটে তার জন্য পুলিশ মোতায়েন রয়েছে দুর্গাপুরের কাকসার শিলামপুর গ্রামে। কাকসা থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।